দারুণ দারুণ। জামাই ষষ্ঠী এসে গেছে, জামাই ষষ্ঠী স্পেশাল কিছু তো বানাতে হবে, তাই আর চিংড়ি মাছ আর আম দিয়ে একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলো রান্না এখান থেকে শুরু করি আজ। তাই টক ঝাল মিষ্টি চিংড়ি ভাপা বানাতে চাই চিংড়ি মাছ। এখানে 450 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে মাঝখানে ভেন বার করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি টক মিষ্টি আম, এটা কাঁচা আমও নয় পাকা আমও নয় কিন্তু। এবার শুরুতে প্রথমে চিংড়ি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নেব। দিচ্ছি হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে রাখছি। খুবই সহজে খুবই কম সময়ে ঝটপট এই টেস্টি টক ঝাল মিষ্টি এই চিংড়ি মাছের ভাপা কিন্তু বানাতে পারবে তোমরা। আর চিংড়ি মাছ এমন একটি মাছ সবাই কিন্তু খেতে পছন্দ করে। এবার আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আম কতটুকু টক সেই হিসেবে কিন্তু আমের ব্যবহার করব। দেখতেই পাচ্ছ পুরো পেকে যাওয়া আম নয় আর আবার কাঁচা আমও নয় কিন্তু। এটাই কিন্তু টক মিষ্টি আমের কিন্তু বৈশিষ্ট্য। আর এই আমের কিন্তু মাখা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমে যথেষ্টই টক রয়েছে, তাই কিন্তু আমি হাফ আম ব্যবহার করব আজকে, অ্যারাউন্ড 80 গ্রামের মতো। আমের পরিমাণ কম বেশি করা কিন্তু টোটালি টেস্টের উপর ডিপেন্ড করে, তোমরা কতটা টক পছন্দ করবে আর আম কতটা টক। তাই সামান্য আম কেটে খেয়ে দেখো, সেই হিসেবে পরিমাণটি নিজেরা ডিসাইড করো কতটুকু দেবে তোমরা। আমের টুকরো রাফলি কেটে নিয়েছি। এইদিকে কিন্তু 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ ব্রাউন সর্ষে কিন্তু আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম। একটি গ্রাইন্ডারে এবার দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো আর যে সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষে দিয়ে দিচ্ছি। ঝালের জন্য দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আবারও কিন্তু বলছি, ঝাল যে যতটা খেতে পছন্দ করো সেই হিসেবে কিন্তু ঝালটাও তোমরা অ্যাডজাস্ট করবে। দিচ্ছি 3 টেবিল চামচ কুড়িয়ে রাখা নারকোল, হাফ চা চামচ লবণ। সব কিছু দিয়ে কিন্তু এবার এটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার এটি টিফিন বক্সে যে পেস্ট বানিয়ে নিয়েছি সেটা এবার ঢেলে দিচ্ছি এখানে। আর সামান্য জল দিয়ে গ্রাইন্ডারটি কিন্তু ধুয়ে একটু জল এতে অ্যাড করে দেব। দিচ্ছি এতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ কাসুন্দি দিচ্ছি এখানে। আর রঙের জন্য ব্যবহার করব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সর্ষে আর কাসুন্দির ঝাঁজ আর সাথে রয়েছে আমের হালকা মিষ্টি আর টক স্বাদ। আবার এদিকে রয়েছে নারকোল করার মাইল্ড সুইটনেস, সাথে কিন্তু একটু ক্রিমি টেক্সচার। তোমাদেরকে কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি, খুব যে একদম টাইট হয়েছে বা অনেক জল দিয়েছে তা নয় কিন্তু। সাথে টেস্ট ব্যালেন্স করবার জন্য দিচ্ছি হাফ চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। মনে রাখতে হবে আমরা চিংড়ি মাছ মাখবার সময় কিন্তু লবণ দিয়েছি, আবার কিন্তু মশলা বানাবার সময়ও লবণ দিয়েছি, তাই চেখে নিয়ে কিন্তু লবণের পরিমাণটি অ্যাডজাস্ট করো। মশলা তৈরি হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো এই মশলাতে দিয়ে দিচ্ছি, অ্যাড করে নিচ্ছি। দিয়ে আলতো হাতে কিন্তু চিংড়ি মাছগুলো ভালো করে এই মশলার পেস্টের সাথে মেখে নেব। দেখতে হবে প্রত্যেকটা চিংড়ি মাছ যেন এই মশলার সাথে ভালোভাবে কোট হয়ে যায়। আমি কিন্তু চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু লেজের দিকে কিন্তু অল্প খোসা রেখে দিয়েছি। এতে করে রান্না করবার পরেও কিন্তু চিংড়ি মাছের টেক্সচারটি খুব সুন্দর থাকবে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার কিন্তু অনুরোধ রইল। সবগুলো চিংড়ি মাছ কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে কোট করা হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এটা কিন্তু মাস্ট, নয়তো কিন্তু ভাপ দেওয়ার পর যে একটা সুন্দর গন্ধ এই সর্ষের তেলে কিন্তু আসবে। সাথে দিয়ে দিচ্ছি গোটা 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। সামান্য তেল একটু এই গ্রেভি যে মশলাটা বানিয়েছি তার সাথে একটু মিশিয়ে দিচ্ছি। এবার টিফিন কৌটোটি ঢাকা দিয়ে মিনিট 15-এর জন্য ভালো করে স্টিম করে নেব। একটি কড়াতে জল গরম করে নিয়েছি, একটি স্ট্যান্ড দিয়ে এবার এতে টিফিন কৌটোটি বসিয়ে দিচ্ছি। কড়াইতে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ হাইতে রেখে কিন্তু স্টিম করে নেব এখানে। মিনিট 15 পর গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা হতে দিচ্ছি। এবার চিংড়ি ভাপা তো অনেক খেয়েছো, বাট এরকম আম দিয়ে টক ঝাল মিষ্টি চিংড়ি ভাপা খেয়েছো কখনো? না খেলে রেসিপিটি ট্রাই করো কিন্তু। এই 15 মিনিটের স্টিমিং টাইম কিন্তু কম বেশি হতে পারে চিংড়ি মাছ কতটা বড় বা কতটা ছোট আমরা রান্না করছি তার উপর। আর কড়া থেকে টিফিন বাক্সটি বের করে খুলে দেখছি আমাদের চিংড়ি মাছ ভাপে কীরকম হয়েছে। গরম গরম ভাতের সাথে এই টক ঝাল মিষ্টি চিংড়ি ভাপা খেতে কিন্তু দুর্দান্ত। দেখতেই পাচ্ছ, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই।
সর্ষের তেল আর নারকোল বাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে উপরে। আর এদিকে চিংড়িটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার পরিবেশন করার পালা। আমি এখানে সাদা ভাতের সাথে কিন্তু আজ পরিবেশন করছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো যেভাবে পছন্দ সেভাবেও খেতে পারো। দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তেমনি টেস্ট হয়েছে। তো বানাতে ভুলো না। তো ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, চলো বাই বাই।